কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে প্রেয়ার টেকনিক নিয়ে কথা বলতে চাইছি। প্রেয়ার টেকনিক মানে প্রার্থনা আরকি। এটাকে টেকনিক বলছি কেন? না, সাধারণত আমরা রোজই অনেকেই প্রার্থনা করেই থাকি। পুজোর সময় বা যেকোনো সময় মন্দির দর্শন করছি। টেকনিক বলছি এইজন্যে যে এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজে লাগানো। এইজন্য এটা একটা প্রক্রিয়া হিসেবে এটাকে আমি বলছি। তাই এটাকে টেকনিক বললাম। নাহলে প্রেয়ার বা প্রার্থনা আমরা অনেকেই করি। বিশেষ করে কোনো অসুবিধে বা ঝামেলায় হলে আমরা বলি, "ঠাকুর এটা যেন আমার হয়ে যায়, প্রবলেম সলভ হয়ে যায়।" এগুলো আমরা বলে থাকি কমন। কিন্তু কি হয় না, এই পদ্ধতিকে কোনো প্রক্রিয়ার মতো করে নিয়মিতভাবে কনসিস্টেন্টলি যাকে বলে, এটা প্রায় কেউই আমরা করি না। অথচ এর একটা গুণাগুণ আছে। প্রসেস সিম্পল। কিন্তু এর রেগুলার করলে এর কি গুণটা হয়, ১ম কথা যে নিজের ভালো লাগে। আমার কাজটা হোক বা না হোক, প্র্যাকটিস এটা যদি কেউ করে, তাহলে নিজের মনটা একটু ভালো লাগে। ওটা একটা বড় জিনিস। মনে একটু জোর পাওয়া যায়, একটু আশা পাওয়া যায়। মনটা পজিটিভ হয়, সেটাই বড় কথা। কারণ মনোবৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে প্রেয়ারের কিন্তু একটা বড় দাম আছে। কারণ এটাতে লাভ যেটা হয়, সেটা হলো মনের উপর থেকে ১ম এই চাপটা কমিয়ে দেয়। মনের ভেতরে একটা চাপ থাকে, বিশেষ করে কোনো সমস্যায় পড়লে একটা চাপ থাকে। মনটা একেবারে নেগেটিভ হয়ে যখন থাকে, তখন সেটা পজিটিভ করতে হেল্প করে। আর অনেক কিছু মনের ভেতরে পরিবর্তন আনে, শুভ পরিবর্তন, যার জন্য মনটা তখন ঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে। এইগুলো আছে প্রেয়ার করলে, প্রেয়ারের যে উপকারিতা সেগুলো আছে। এখন যেমন কোনো অসুবিধা হলো, কোনো ঝামেলা হলো। নিজে হাজার চেষ্টা করেও ওটা সলভ করতে পারছি না বা কেউ অসুস্থ হলো বা কিছু হলো। তখন কিছুই না, সিম্পলি নিজেকে সারেন্ডার মোডে আনতে হয় যে আমার দ্বারা আমি যা করার করছি, আমার দ্বারা বিশেষ কিছু হতে পারছে না বলে তবেই প্রার্থনা করছি আমি। আমার দ্বারা বিশেষ কিছু হতে পারছে না। আমি একটা বড় পাওয়ারের কাছে নিজেকে সারেন্ডার করলাম। তো এই সারেন্ডার যেটা, এটা হলো মনের একটা স্টেট। যেই স্টেটে কি হয় মনটা চাপমুক্ত হয়ে যায়। যে আমি অন্য বড় কিছু একটা পাওয়ারের হাতে আমি নিজের দায়িত্ব দিয়ে দিলাম। তিনি যা করার করবেন বা সে যা করার করবে। এটা নিজের ভেতরকার ভাব। এতে নিজের মনের যে পরিবর্তন হয় সেটা তখনই বোঝা যায়। এমনকি তখন প্রবলেম সলভ হোক না হোক। তো এইটা একটা গুণ। আচ্ছা, তো নিজের থেকে বড় একটা কোনো কিছু শক্তি, ক্ষমতা তার কাছে সারেন্ডার করে দিয়ে জাস্ট বলা যে আমার এই কাজটা যেন সাকসেসফুলি এটা হয়ে যায়। অথবা এর থেকেও ভালো উপায় হলো এটা বলা যে আমি চাই এটা ভালোভাবে হয়ে যাক। ব্যাপারটা কি হলো? আমাদের অবচেতন মনকে একটা ডেফিনিটনেস দিচ্ছি যে এইটাই আমি চাই। একটা বড় কারণ মনোবৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে এটাই হলো যে নিজের অবচেতন মনকে একটা ক্লিয়ার কাট ইনফরমেশন দিলাম বা কমান্ড দিলাম যে আমি এক্সাক্টলি এই জিনিসটা চাই। আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাক। এইভাবে আমি এটা চাই। এইভাবে প্রেয়ার করা। হুম? "হে ঠাকুর আমাকে এটা এনে দাও, এটা করে দাও" সেটাও ঠিক আছে। ওটাও নিজের জায়গায় ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি টেকনিকটা হলো যে আমি যেটা চাই সেটা ফোকাসড ভাবে সেটা বলা এবং ক্লিয়ার কাটলি এটা জানিয়ে দেওয়া যে এই জিনিসটা আমি পেতে চাই এবং এটাই আমি হোপ করছি, এটা আমি ইচ্ছে করছি। এইভাবে বলতে হবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যা বলতে চাও সেটাও বলা যায়। কোনো নেগেটিভ চিন্তা করা চলবে না, সন্দেহ আনা চলবে না। এটাই সিম্পল টেকনিক এবং এটা খুব বেশি না, ২ মিনিট, ৫ মিনিট। যাদের হ্যাবিট রয়েছে তারা অনবরত করছে। অসুবিধে নেই। এতে সবথেকে প্লাস পয়েন্ট যেটা হয় সেটা হলো মনকে পজিটিভ রাখতে, সবসময় পজিটিভ রাখতে সুবিধা হয়। যখন তখন এগুলো প্র্যাকটিস করা যায়, যখন তখন প্রার্থনা করা যায়, কোনো বাধা নেই।
এটা একটা ভালো প্রসেস মনকে ঠিকঠাক রাখতে। এবং যখন এগুলো সাকসেসফুল হয়, আরেকটা কথা বলি, ২ মিনিট ৪ মিনিট প্রেয়ার করছি, এটা ভাবলে চলবে না যে এটা হবে কি হবে না। হলো না, হলো না। তুমি তো প্র্যাকটিস করছো। আস্তে, আস্তে দেখা যায় যে রেশিও হ্যাঁ, বাড়ে। ১০ খানা প্রেয়ার করলাম তার মানে ১ম হয় দেখা যাবে হয়তো কয়েকটা হলো না বা হয়তো সবগুলোই হলো না। এইভাবে চলে। একটা হলো কখনো। যখন রেগুলার করা যায় তখন আস্তে, আস্তে দেখা যায় যে এর রেশিও ভালো হচ্ছে। যারা অনেকেই বলে যে আমি তো প্র্যাকটিস করতে প্রায় সব প্লেয়ারই আমার সফল হয়। সেটা খুব কম আ লোকের দেখা যায়। তাহলেও দেখা যায়। মানে দেখা যায় ১০ খানার মধ্যে অন্তত ৬ টা ৭ টা হলো তাহলেও অনেক। তো এগুলো কিন্তু অভ্যাসের উপরে। আর সব টেকনিক যেমন অভ্যাস করতে হয় এটাও অভ্যাসের উপরে ডিপেন্ড করে রেজাল্টটা। কিন্তু এটা একটা ভালো টেকনিক নো ডাউট। তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো, উপকার পেলে জানিও। আর আরেকটা জিনিস, দেখা যায় যে প্লেয়ার ডেইলি যে অভ্যাস করতে হয় সাধারণ, সাধারণ ব্যাপারে ১ম স্টার্ট করা ভালো। কিছু না হোক এটাই বলা যায় যে আমার দিনটা আজকে খুব ভালো যায় এটাই আমি চাই। এটাই আমি চাই যে আমার দিনটা খুব ভালো যায় বা আমার দিনটা খুব ভালো যাক এইটুকু। অমুকের এই প্রবলেমটা সলভ হয়ে যাক বা নিজের আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাক এই জাতীয়। হ্যাঁ? এই জাতীয় হালকা এগুলো সবাই করে। এটা নিয়মিত করা। আর দেখা গেছে যে অন্যের জন্য প্রেয়ারগুলো যত করা যায় তত ভালো রেজাল্ট দেখা যায়। নিজের থেকে অন্যের জন্য। কারণ তার মধ্যে কি হয় না নিজের জন্য করা প্রেয়ারের যে টেনশন বা সেগুলো থাকে না। তো এসব ব্যাপার আছে। তো এগুলো প্র্যাকটিস করে দেখার। আমি চাইবো আমি প্র্যাকটিস করি, তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো কিরকম উপকার পাচ্ছ আর রেজাল্ট পেলে জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।